সবাই বলে আমি তোমায় ভালোবাসি। বংরন অনেক আগেই মারা গেছে। আমি কি শুনছি, বংরন মারা গেছে? তাহলে এবার প্রীতি মণ্ডলের কি হবে? সে এবার কার ঘরের লক্ষ্মী হবে? তোমার ঘরের লক্ষ্মী বানাবে? ভাবতে পারছো, রনের ঘরের লক্ষ্মী হওয়ার পরও আবার লক্ষ্মী ফিরে চলে গেল। তো বন্ধুগণ, আজকের ভিডিওর পার্ট হবে রন প্রীতির 4 বছরের সম্পর্ক কিভাবে কাচের মতো ভেঙে গেল। তো বন্ধুগণ, কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আউশালো টিমের ভাঙন, আর তার ঠিক কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি রন প্রীতির সম্পর্কের ভাঙন। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি। আর এই ঘটনা শুধু এইখানেই থেমে থাকেনি। সুমি হৃদয়ের বিয়ের কথা শুনে যেমন তাদের এক্সদের মুখ খুলতে দেখা গেছিল, যা করেছো সেটা অনলাইনে এসে তোমরা বলে দাও, ঠিক তেমনি রন প্রীতির সম্পর্ক ভাঙাতে প্রীতির এক্সকেও দেখা গেল মুখ খুলতে। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। কোন দিন না আমারও এক্স এসে মুখ খুলে না দেয়। কেউ দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। তা বলি মারাটা কিভাবে গেছিল? নিশ্চয় ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। আচ্ছা, ওই তিলগুলো বেশি হয়ে গেলে আমায় দিয়ে দিও, বাজারে বিক্রি করে দেবো। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। বলছি দাদা, তোমাদের বিয়েটা তো দেখলাম, কিন্তু বিয়ে ভাঙাটা তো দেখলাম না। মানে তলায় তলায় এত কিছু হয়ে গেল, কিন্তু আমরা জানতেই পারলাম না। থাক, বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। আরে দাদা বলো না, জনতা জানতে চায় কেন এমন হলো। কোন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি, তার মানে সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেতো না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে প্রীতি 1 বছর আগে টাকা পেত না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করছো না তো? তাহলে তোমরা প্রীতির মুখ থেকেই শুনে নাও। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। যে হ্যাঁ একদম নিশ্চয়ই, তারই তো অধিকার থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। আচ্ছা, তার মানে দাদা তুমি বলতে চাইছো তোমার থেকে টাকা প্রীতি নিত, আর এখন সে ছেড়ে চলে যাওয়াতে অস্বীকার করছে রন তাকে টাকা দিত না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। আমি তো দেখিনি, তাহলে আমায় একটু দেখাও দেখি। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। আগে দাদা তুমি তোমার নিজের রক্তের কথা ভাবো, যে রক্ত তোমাকে বটি নিয়ে তাড়া করে। এরকম আগেও মেরেছে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, যেমন আজ আমি তোমাদের সম্পর্কের কীর্তি উঠিয়ে দেখাবো। 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না। চলো তাহলে আমরাও দেখি তুমি কি কি করে দিয়েছো। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আচ্ছা, প্রীতির বাবা লোন বংরন চুকিয়ে প্রীতির বাবাকে সৌদি আরব থেকে রন এনেছে। পরে যেই সোনার লাখ 2 যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল। আচ্ছা, 2 লাখের চেনও দেওয়া হয়েছে। করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রীতি শরীরে যত সোনা ব্যবহার করতো সবকিছু বংরন দিয়েছিল। টাকা দিয়েছিল, দেওয়ার মতো তো কিছুই ছিল না। তোকে কে দিতে বলেছিল? এমনি এমনি তো নিশ্চয় দিবি না, কারণ সে তোর বউ ছিল তাই তুই দিয়েছিলি। আর এখন সম্পর্ক শেষ তাই সোশ্যাল মিডিয়াতে এসে সব বলে দিলি। বাহ রে ভালোবাসা, মানে তোরা দুটোই সমান। বংরনের খুব ইচ্ছা যে 2026-এ জানি আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় একটু দেখে যেও, কারণ তোমার দিদি আবার যদি বটি নিয়ে তাড়া করে। দাঁড়াও, এইখানেই ভিডিও শেষ হয়ে যায়নি। এখন প্রীতি রনের সম্পর্কে জ্ঞান দেবে প্রীতির এক্স। আমি করছি না। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না,
এরকম কোনো গ্যারান্টি নেই। দাদা এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে, যে একজনকে ছেড়ে দিতে পারে সে অন্যজনকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নিয়ে এনেছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? তা বলি দাদা, বক্তব্য রাখতে এসেছো যখন ঠিক মতো বলো, অত তোতলাচ্ছ কেন? নিশ্চয়ই মনে হয় ভাট বকে ভাইরাল হতে এসছো। ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে? তো বলবে না মানুষের কাছে ও কি কি দিয়েছে? আর মানলাম প্রীতি যখন অতই ভালোবাসার মানুষ, তাহলে প্রীতি কেন সম্পর্ক ভেঙে দিল? আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না, আমিও তো ভাই দিয়েছি। কেন দিয়েছিলিস? কারণ সে তোর গার্লফ্রেন্ড ছিল, তাই দিয়েছিলিস। কি বলবো, সে মানুষটাকেও বলি যে মানুষজন বিবেক বিবেচনা করে যেতে হয়। আগে তুই ভালো করে বুঝিয়ে বলতে শেখ, তারপর না হয় জ্ঞান দিবি। যে কথাটা আমি বলবো সে কথাটা কিন্তু আমার বলা উচিত না। তা বলি ভাই, তুই কেন এইসব বলতে এলি? নিশ্চয়ই রণপ্রীতির সম্পর্ক শেষ হয়েছে বলে প্রীতির সঙ্গে আবার লাইন মারতে এসছিস। সব ভিডিও কেন করছি? এসব ভিডিও তো আমার কোনো কারণেই নেই করার। কারণ আছে, এই সময় ভিডিও করলে দুটো ভিউজ আর কিছু ফলোয়ার্স কামানো যাবে। কিছু জিনিস তোমার দেখাচ্ছি, তো এইসব তোমরা এরকম আমাকে এসএমএস করো বা এরকম কথাবার্তা বলো, ফোন। যারা বলেছে তারা খুব অন্যায় করেছে। ভালোবাসা যে জিনিসটা, সে ভালোবাসা আছে, কিন্তু সেই মানুষটা মরে গেছে আমার কাছ থেকে। কি বুঝলে কথাটা শুনে? সামথিং সামথিং, কিন্তু নেহি জাতিং নেহি জাতিং।